আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ক্যাবিনেটগুলো, এই ক্যাবিনেটটা হচ্ছে 2.1 8 ইঞ্চি সাব অফার স্পিকার ক্যাবিনেট এবং হচ্ছে দুই সাইডে দুইটা হচ্ছে আপনার টাওয়ার স্পিকার, এটা হচ্ছে 6 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। আর এই ক্যাবিনেটটার মূলত হচ্ছে এই দুই টাওয়ার স্পিকারের মূলত আপনারা তো ভিডিও দেখছেনই, কিন্তু এটার বেজ স্পিকারটা একদমই আনকমন। আর অনেকগুলা শর্ট ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আপনাদের এই বেজ স্পিকার কেবিনেটটা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই জানাবো। তো এটা কিন্তু ফ্রম সাইড, ঠিক আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওতে এই কেবিনেটটা নিয়েই আলোচনা করব। মূলত এই কেবিনেটটা আসলে আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা আপনারা নিজেরা আসলে কিভাবে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে গাইজ, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ। তো গাইজ চলুন আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেট, আর ক্যাবিনেট এই 6 ইঞ্চি টাওয়ার স্পিকার ক্যাবিনেট। এটার তো আমি গত ভিডিওতে আপনাদেরকে এটার মাপ, এটার মেজারমেন্ট সব বলে দিছিলাম, ঠিক আছে। আর আজকে হচ্ছে আপনাদেরকে যেটা হচ্ছে আপনার মানে এটার মূলত যেটা আলোচনা করব যে ক্যাবিনেটটা নিয়ে, আমি এদিকে রাখি এই ক্যাবিনেটটা। আর এগুলা ক্যাবিনেট হচ্ছে সবই চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং ওয়াটারপ্রুফ কালার, ঠিক আছে। আর এই ক্যাবিনেটটাও কিন্তু সেমই চায়না এমডিএফ বোর্ড এবং ওয়াটারপ্রুফ কালার, ঠিক আছে। এটা কিন্তু সামনের পাশ, ঠিক আছে, এদিক দিয়ে এয়ার পাসের লাইন, এদিক দিয়ে হাওয়া বের হবে মূলত, ঠিক আছে। এটা একদমই আনকমন একটা স্পিকার ক্যাবিনেট। আর এই ক্যাবিনেটটার মডেলটা বা কোয়ালিটিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গাইস। আর এই দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে স্পিকার। এখানে হচ্ছে 8 ইঞ্চি বেজ স্পিকার হচ্ছে এখানে ইউজ করব। আর এই স্পিকারটা হচ্ছে আপনার বিএম এর, ঠিক আছে, অনেক ভালো মানের একটা স্পিকার এখানে ইউজ করা হবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ইয়ার পাসের লাইন। আর এখানে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত পিছনের সাইড, এটা হচ্ছে এখানে স্পিকার টার্মিনাল বসানো হবে। আর এটা হচ্ছে মূলত এরকম ভাবে আসলে ফিটিং করা থাকবে, দেখতে পাচ্ছেন এরকম ভাবে মূলত ফিটিং করা থাকবে, দেখতে পাচ্ছেন এরকম ভাবে ফিটিং করা থাকবে, মানে স্পিকার লাগানোর পরে এরকম ভাবে ফিটিং করা থাকবে নাট দিয়ে। তো যাই হোক গাইজ, আসলে বুঝতে পারলেন। এখন আপনাদেরকে আমি যেটা বলবো, এখানে স্পিকার লাগাবো প্লাস হচ্ছে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমার শেয়ার করতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না করলে। এটা স্পিকার ফিটিং করে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ, এটা সাউন্ড কোয়ালিটি কিরকম হয়, ঠিক আছে। তার আগে আমি আজকের এই ভিডিওতে হচ্ছে এটার মাপটা বলে দেই, এটা আপনারা কিভাবে তৈরি করবেন কিংবা এটার মাপটা আসলে কিরকম কিরকম, ঠিক আছে। এখান থেকে এখানে দিয়েছি হচ্ছে আমরা 18 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে এখানে দিয়েছি 18 ইঞ্চি। আর এখান থেকে এখানে উচ্চতা দিয়েছি হচ্ছে আপনার 16 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে 16 ইঞ্চি। ভিতরের যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে আলোচনা করছিলাম এটার ভিতরের যে ব্যাপারটা, ভিতরে কাটিং কিভাবে করবেন কিংবা এটা আমরা কিভাবে লাগাইছি, এগুলো বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে জানাইছিলাম। আর প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলে দেই এখানে কিন্তু ভালোভাবে আঠা ইউজ করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে আঠা, প্রতিটা ক্যাবিনেটে সাবওয়ুফার ক্যাবিনেটে আঠা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে আপনার 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা এবং ওয়াটারপ্রুফ কালার ইউজ করা, দেখতে পাচ্ছেন 18 মিলি এমডিএফ বোর্ড এবং ওয়াটারপ্রুফ কালার। আর এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানের মাপটা আপনাদেরকে এখনো বলি নাই, এখানের মাপটা হচ্ছে 11 ইঞ্চি, দেখতে পাচ্ছেন চওড়াই হবে 11 ইঞ্চি, ঠিক আছে। আর ভিতরের যে পাশটা এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি, এই যে ভিতরের পার্টটা এখান থেকে এখানে আছে হচ্ছে 10 ইঞ্চি এবং এখান থেকে এখানেও আছে কিন্তু 10 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে যে দুই পাশে দুইটা বোর্ড লাগানো হয়েছে এটা দিয়ে হচ্ছে 11 ইঞ্চি হয়েছে। বুঝাইতে পারলাম কি পারলাম না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখান থেকে যে হাওয়ার যে সিস্টেমটা রাখা হয়েছে এখানে রাখা হয়েছে 2 ইঞ্চি, ঠিক আছে। এটা আপনারা 2 ইঞ্চি দেবেন, মাঝখানে একটা কাটিং করে কেটে নেবেন, 2 ইঞ্চি দেবেন। যারা যারা তৈরি করবেন তাদের জন্য বলতেছি, ঠিক আছে। বেসটা মূলত এখান থেকে বাড়ি দেবে, এখানে এখানে যে পার্টিশন থাকবে এই পার্টিশনে বাড়ি দেবে, বাড়ি দিয়ে এই দিক দিয়ে বের হবে, ঠিক আছে। তার মানে বুঝতেছেন তো এটা মূলত প্রেসারটা দিবে কি, ঠিক আছে। এটার প্রেসার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য অবশ্যই সামনে একটা ভিডিও আপলোড করব, সে ভিডিওতে আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কিরকম হয়, ঠিক আছে। আর মূলত ক্যাবিনেট গুলার কোয়ালিটি কিরকম হচ্ছে এবং কালারটা কিরকম হচ্ছে এবং এটার ফিনিশিংটা মূলত কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের কাছ থেকে যদি এরকম ধরনের সাউন্ড বক্স এবং কমপ্লিট বক্স এবং ক্যাবিনেট এবং আপনার অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, হোক সেটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার হোক সেটা আমাদের হাতে তৈরি করা অ্যাম্পলিফায়ার,
যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার আপনারা নিজেরা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। ঠিক আছে গাইস, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন। অনেক বড় ভাইরা আসলে আমাদের শপের লোকেশন জিজ্ঞাসা করেন। আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে। বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হয় শাকিল ইলেকট্রনিক্স SFB তে যাব, তাহলে কিন্তু নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। আর এই ক্যাবিনেটটার মাপটা আমি বলে দিলাম না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেওয়া আছে এই 6 ইঞ্চি বেজ টাওয়ার স্পিকারের। ঠিক আছে গাইস, তো যাই হোক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ফোনটা আসলে ওপেন থাকে, আপনারা যে কোনো টাইমে আপনারা ফোন দিতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।